মা, কই গেলে? দেখো না, আমি বিয়ে করে এনেছি। তুই তাহলে নিজের পছন্দের এই মেয়েকে বিয়ে করেই ছাড়লি? আচ্ছা, বিয়ে যখন করেই ফেলেছিস তা বৌমাকে ঘরে নিয়ে বসতে দে। শোনো বৌমা, এটা কিন্তু আজ থেকে তোমার সংসার। এই সংসারের সব দায়িত্ব আজ থেকে তোমার। সংসারে তো আমি আর তোমরা দুজন ছাড়া কেউ নেই। আচ্ছা মা, আমি সবকিছু সামলে রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। রিঙ্কু মাঠে চলে যাবে। এদিকে রিঙ্কুর মা নতুন বউয়ের ঘরে আসবে। এই যে নবাবিনী, আজ আর উঠবে না নাকি? বলি তোমার গহনাগুলো সব আমার কাছে রেখে দাও। মা, এইগুলো আমার কাছে থাক। এইগুলো আমার মা অনেক শখ করে আমাকে দিয়েছে। তোমার মা দিয়েছে তা কি আমি খেয়ে ফেলছি নাকি? দাও, আমি যত্ন করে উঠিয়ে রাখবো। সেই কখন সকাল হয়েছে, এখনো শুয়ে থাকলে হবে? বলি বাসি কাজগুলো এই বয়সে কি আমি করব? আমায় খেতে দাও, খুব খিদা পেয়েছে। আচ্ছা মা, আপনি যান, আমি আগে আপনার খাবারের ব্যবস্থা করছি। এ কি বৌমা, তুমি রান্নাঘরে কি করছো? ওঠো ওঠো, যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। মা, আমি আজ রান্নাটা করি? না না, কোনো দরকার নেই, আমি রান্না করছি। দুপুরে রিঙ্কু বাড়িতে আসবে। মা, বাড়িতে আছো? আমাকে একটু পানি দাও না, খুব তৃষ্ণা পেয়েছে। নে বাবা, খা। তোমার কি হয়েছে মা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ নাকি? না, আসলে কথাটা যে কিভাবে বলি। তুই কি মেয়ে বিয়ে করে এনেছিস বাবা? সকালে বাসি কাজ করতে বললাম, করলো না। আর এখন দেখ, এই বয়সে আমায় রাঁধতে হচ্ছে। রিঙ্কু ঘরে গিয়ে দেখবে রিয়া শুয়ে। এ কি রিয়া, মা বাইরে কাজ করছে আর তুমি এখানে আরাম করছো? আসলে তোমার মুখে কোনো কথা আর আমি শুনতে চাই না। তোমাকে আমি শুয়ে বসে খেতে আনিনি। বৌমা, আজ তো চাল নেই, ঢেকিতে ধান ভানতে হবে, গিয়ে ধানগুলো ভেনে আনো। মা, একা একা কিভাবে ধান ভানবো আমি? আপনিও চলেন না আমার সাথে। আচ্ছা চলো তাহলে, কিন্তু আমি বসে থাকবো আর তুমি ঢেকি পাড়াবে। আচ্ছা মা। তারা দুজন ধান নিয়ে ঢেকি ঘরে যাবে। রিয়া পাড়াবে, তার শাশুড়ি নোটের কাছে বসবে। চাল বানিয়ে বাড়ি যেতে তার শাশুড়ি হোঁচট লেগে পড়ে যাবে। আহ, মরে গেলাম রে, পাটা বুঝি মচকে গেল রে। মা, মা তোমার কি হয়েছে মা? ওরে, আমাকে ধরে বাড়ি নিয়ে চল, আমার পাটা বুঝি ভেঙে গেছে। রিঙ্কু মাঠ থেকে বাড়ি ফিরবে, মায়ের কান্না শুনে ঘরে যাবে। আহা, আমি মনে হয় আর হাঁটতে পারবো না রে।
মা, তোমার কি হয়েছে? কাঁদছো কেন মা? ওরে কি পোড়ামুখী আনলি রে! আমার বয়স হয়েছে, আমাকে নিয়ে গেল ঢেকি ঘরে। বলি আমি কি এখন আর ঢেকি পাড়াতে পারি? আহা, গেলাম পড়ে, আর পাটা গেল ভেঙে। এইসব আমি কি শুনছি রিয়া? মায়ের এই বয়সে তুমি এনাকে দিয়ে ঢেকি পাড়িয়েছো? না গো, এসব মিথ্যা কথা। মা তো বাড়িতে আসার পরে পড়ে গিয়ে পা মুচকে গেছে। আবার মুখে মুখে তর্ক হচ্ছে। আমারই ভুল হয়েছে মায়ের অনুমতি ছাড়া তোমাকে বিয়ে করা। ঠিক হয়েছে, আমার পায়ে তো কিছুই হয়নি। আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে তুই এসেছিস, তোকে তো আমি তাড়িয়েই ছাড়বো। কই গো, বলছি চাষের অবস্থা বেশি ভালো না। অনেক টাকা সার মাটি কিনতে হবে। তোমার গহনাগুলো বিক্রি করলে খুব ভালো হতো। তোমাকে না হয় পরে আবার গড়ে দিতাম। গহনাগুলো তো মায়ের কাছে আছে, দাঁড়াও আমি এখনই নিয়ে আসছি। মা ঘরের দরজার পিছনে দাঁড়িয়ে ওদের কথা শুনবে, রিয়ার যাবার কথা শুনে বেরিয়ে আসবে। হায় হায় বৌমা, এ তুমি কি বললে? গহনা আমার কাছে রেখেছো মানে? কখন রাখলে? কেন মা, সেদিন যে আপনার কাছে দিয়েছিলাম, আপনি মিথ্যা বলছেন কেন? শোন বাবা, তোর বউয়ের কথা শোন, আমাকে চোর বানাচ্ছে। আহা, হায় হায় হায়, আমার পোড়া কপাল। রোজ রোজ তোমাদের এই অশান্তি আমার আর ভালো লাগে না। ধাত, বাড়িতেই আর আসবো না। রিঙ্কু গ্রামের রাস্তা দিয়ে মাঠের ভেতরে একটা গাছের নিচে বসবে। এত সুখের সংসারে যে আমার কি হলো! অশান্তি ছাড়া বাড়িতে কোনো শান্তি নেই। এদিকে শাশুড়ি রিয়াকে বলবে, মুখ পড়ি, আমার ছেলের কাছে আমাকে ফাঁসাবি, কোনো দিনও পারবি না। মা, আপনি আমার নামে সব সময় মিথ্যা বলেন। আপনার এই মিথ্যুক মুখোশ একদিন ঠিকই আপনার ছেলে জানতে পারবে। কি বলি? আমি মিথ্যুক? তবে রে দাঁড়া। এই এই মরে গেল নাকি রে? কি হলো আমার বৌমাটার? টিউবওয়েলে পড়ে মারা গেল। মা, কি বলছো এসব? রিয়া মারা গেছে? হ্যাঁ রে বাবা, তুই চলে যাওয়ার একটু পরে টিউবওয়েলে পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে সেখানেই মারা যায়। না, এ হতে পারে না। এ কি হয়ে গেল? আমি যে খুব একা হয়ে গেলাম। কাকে নিয়ে বাঁচবো আমি? না, রিয়া। যাক, আপদটা বিদেয় হয়েছে, খুব বাঁচা বেঁচে গেছি। ওকে আমার একদম সহ্য হতো না। এই হার বালা আংটিগুলো এখন থেকে সব আমার। গলায় হাতে পরার সাথেই সব স্বর্ণের জিনিসে ফাঁস লাগিয়ে দিবে। ওরে বাবা রে, মরে গেলাম রে! ও রিঙ্কু, বাঁচা বাঁচা আমায়! মা, তোমার এই অবস্থা কেন? সবকিছু নিজের মুখে বলবি নাকি মরবি? না না, আমি সব বলছি। বাবা রিঙ্কু, এতদিন আমি তোর বউয়ের নামে সব মিথ্যা কথা বলেছি। তোর বউ বাড়ির সব কাজ করতো, আর এই স্বর্ণের জিনিস সব আমি নিয়ে নিয়েছিলাম। ছি মা, তুমি আমার সুখের সংসারটা এভাবে নষ্ট করে দিলে। তোমাকে মা বলতে আমার ঘৃণা হচ্ছে। সব সময় তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করে আমাকে মেরেছো, বকেছো, কিন্তু সত্যিটা কোনোদিনও যাচাই করোনি। তোমার শাস্তি একটাই, তুমি সারা জীবন এভাবে একা নিঃসঙ্গতায় দিন কাটাবে। রিয়া, ফিরে এসো রিয়া, ফিরে এসো।